আমার বিবি ওসিয়ত করছিল আমি দুনিয়ার মানুষকে জানাইতাম না। কেরে আবু যর তুই খবরটা কই পাইলি? কে সুসংবাদ দিয়ে দিল? তাড়াতাড়ি তুমি আমাকে বলো। বলে আলী আমার কোনো দোষ নাই, কোনো দোষ নাই। আমাকে ঘুমের ঘরে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আছে, এরা আবু যর তাড়াতাড়ি যা, আমার ফাতেমার লাশটা কাটিয়ার মধ্যে জমা রইছে, দরাদরি করিয়া তুই কবরে নিয়ে আয়। ও গো আলী আমার নবী যদি না পাঠাইতে আমি কোনোদিন আপনার বাড়িতে আসতাম না, আপনার বিবি লাশের কাঠের সামনে কোনোদিন আসতাম না। এবার চারজন দরাদরি করিয়া লাশ যখন কবরে নিয়ে গেল, কবরে যখন ফাতেমাকে রাখা হলো, আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে নসিহত করে, আবু যর কি আমল জোগাড় করছ? এ আবু যর তুই একদিন এই কবরের মধ্যে শুইবি, তুই কবরের আযাব সহ্য করতে পারবি? এ আবু যর তুই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি? তুই কি জোগাড় করলি? হিসাব কিতাব মিলা, এরপরে তুই কবরে যা। আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে নিজে ওসিয়ত করে, আহারে শেষ মুহূর্ত কানতে কানতে করে পেরেশান হয়ে গেছে। কে সে আবু যর গেফারি? যেমন তেমন সাহাবী না, নবীজির একজন প্রিয় সাহাবী হযরত আবু যর একদিন খেজুরের বাগান দিয়া হাঁটাহাঁটি করতেছে মাথা নিচু করিয়া, ওইদিকে উহিনিয়া নবীজির কাছে চলে আসছেন, নবীজির সাথে কথোপকথন হইতেছে, আলাপ আলোচনা করতেছে। হঠাৎ জিবরাইলের নজর আবু যর গেফারির চেহারার উপরে পড়ে গেছে। এবার জিবরাইল নবীকে বলল, ওগো নবীজি আপনার প্রিয় সাহাবী খেজুরের বাগানে দিয়া হাঁটা